This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী উপলক্ষে শহরের শোভাযাত্রা, রাম, লক্ষণ, সীতা ও হনুমানের মূর্তি নিয়ে শোভাযাত্রা, ঢোল কাঁসর বাজিয়ে রাম নাম, রাম গান, জয় শ্রী রাম লেখা ব্যানার নিয়ে মিছিল। চক্করে রামনবমী, হাওড়ায় রামনবমীর উৎসবে সামিল তৃণমূল বিজেপি দুই পক্ষই। হাওড়ায় তৃণমূলের মিছিলে হাঁটবেন দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। সেখান থেকে সরাসরি আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? দেখো, এই মুহূর্তে মূলত সেই প্রস্তুতি করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যেহেতু এই যে শোভাযাত্রা যাবে, সেই শোভাযাত্রার কথা মাথায় রেখে একদিকে যেমন গাড়ি সাজানো হয়েছে, অন্যদিকে একাধিক একেবারে রাম, সীতা, হনুমান সবাইকেই মোটামুটি সাজানো হয়েছে। সব মিলে কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে। 9:30 থেকে 10টায় কিন্তু এই মিছিল শুরু হবে, যেই মিছিল বজরংবলী মন্দিরে গিয়ে শেষ হবে। রাস্তার প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। এবং তুমি জানো, যেহেতু এই মিছিল হবে, একেবারে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মূলত যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় কিন্তু পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকছে। এবং যেহেতু আগে থেকে নির্দেশ রয়েছে যে কোনো রকম অস্ত্রের ব্যবহার বা ডিজে ব্যবহার করা যাবে না, সুতরাং সেই বিষয়টা বিশেষ করে মাথায় রাখা হচ্ছে। এবং তোমাকে আরও একবার দেখাবো যে একেবারে যারা তৃণমূল সমর্থকরা তারা কিন্তু একে একে আসছেন এবং এরপর এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করবে। তুমি যেমন বলছিলে যে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে সায়নী ঘোষ এবং তার সঙ্গে এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি এবং এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারাও সব মিলে কিন্তু এই যে প্রস্তুতি এখনো পর্যন্ত তুঙ্গে। এবং এরপর কিন্তু মিছিল প্রায় 9:30-10টায় শুরু হবে। দীপ, সুশোভন, আরেকবার তোমার থেকে যেটা জানতে চাইবো যে দেখো, তৃণমূলের যে প্রস্তুতি কর্মসূচি তুমি তো দেখালে, পাল্টা বিজেপির কি প্রস্তুতি কর্মসূচি সেটা যদি একটু বলো। দেখো, বিজেপি বিভিন্ন জায়গায় তারাও কিন্তু আজকে যেহেতু রামনবমী, সেই বিষয়টাকে মাথায় রেখে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং তুমি জানো যে একেবারে হাওড়া এবং তার পাশাপাশি কলকাতা বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু মিছিল হবে। এবং তারা যেটা বলছেন যে তাদের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে যেহেতু লোকসভা ভোট সামনে, তাই লোকসভা ভোটের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই মিছিল করবেন। এবং তারা বলছেন যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়ম মেনেই কিন্তু তারা এই মিছিল করবে। এবং এই মিছিল কিন্তু তারা একেবারে সুন্দরভাবে, যেহেতু তাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা তারাও আয়োজন করেছে, এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কিন্তু একেবারে হাওড়া, কলকাতা এবং শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই মিছিল হবে। এবং বিজেপি তরফ থেকে কিন্তু এই মিছিলের যে পরিকল্পনা এবং তারপর যে প্রস্তুতি তা শুরু হয়ে গেছে। সুশোভন, তোমাকে অনেক ধন্যবাদ। যে ছবি সুশোভন দেখাচ্ছিল আমাদের এতক্ষণ ধরে হাওড়ায় প্রস্তুতির ছবি।